ॐ अखण्डमण्डलकारं दत्तचेरं चराचरं तत्पदं दर्शितं येन तस्मिन् श्रीगुरुवे नमः। ॐ गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुसाक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। ॐ नमः श्रीगुरुवे नमः। नमः श्रीगुरुवे नमः। নমস্কার, আমি গৌরীশঙ্কর মুখার্জি আপনাদের ইউটিউব চ্যানেলে আর একবার সকলকে স্বাগত জানাই। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য কী? এই গুরু পূর্ণিমা কার উদ্দেশ্যে প্রথম শুরু হয়েছিল? গুরু কি? গুরু কাকে বলে? আর গুরু পূর্ণিমা আমরা কিভাবে পালন করব? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর সর্বশেষ আলোচনা করব যাদের দীক্ষা হয়নি তারা কাকে উদ্দেশ্য করে গুরু পূর্ণিমা পুজো করবেন। তাহলে শুরু করছি। শুরু করার আগে যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এর আগে কোনোদিনই দেখেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। এতে কী হবে, যে আমি যে নিত্য নতুন যে ভিডিওগুলো আপনাদের সামনে আপনাদের জন্য তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাহলে শুরু করছি। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর দেখার পর যদি মনে হয় যে এই ভিডিওর মধ্যে কোনো শিক্ষণীয় বিষয় আছে, তাহলে সবার মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তাহলে শুরু করছি। গুরু পূর্ণিমা। গুরু কে? প্রথমে আসি গুরু। গুরু কথার অর্থটা কি? গুরু কথার অর্থ, গু কথার হচ্ছে অন্ধকার, আর রু কথার হচ্ছে আলো। তাহলে অন্ধকার থেকে আলোতে, যার দ্বারায় আমরা অন্ধকার কাটিয়ে আলোতে পৌঁছতে পারি, সেই হচ্ছে গুরু। গুরু কথার অর্থ হচ্ছে অন্ধকার এবং আলো। আলো, অন্ধকার থেকে আলোতে যিনি নিয়ে আসেন, যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন, তিনি হচ্ছেন গুরু। গুরু কাকে বলে? যার দ্বারায় শিক্ষা লাভ করি তাকেই গুরু বলে। আমাদের প্রথম গুরুকে, সন্তান যখন জন্মায় তার প্রথম গুরু হচ্ছে তার মা। মায়ের কাছে, মা হচ্ছেন তিনি জগৎগুরু, মানে জীবন্ত ভগবান হচ্ছে মা বাবা। তার কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি, তিনি হচ্ছেন গুরু। যাদের দীক্ষা হয়নি তারা মা বাবাকে যদি ভক্তি করে গুরু হিসেবে পুজো করেন তাহলেও হবে। এবার সন্তান জন্ম পর যখন একটু বড় হয় তখন তারা কি করে, না তারা কি করবে, না তারা যখন পাঠশালায় যায়, পাঠশালায় শিক্ষা গ্রহণ করে শিক্ষক, তিনিও হচ্ছেন একটা গুরু। আবার পাঠশালা থেকে বিদ্যালয়ে যখন পৌঁছায়, সেখানে যে যে সমস্ত শিক্ষকের কাছে শিক্ষা লাভ করেন তিনিও গুরু। আস্তে আস্তে উচ্চ বিদ্যা করতে করতে ছেলে বা সন্তান এক সময় বিশাল উঁচুতে যায়, তখন সে গুরুর কোনো শেষ নেই। প্রতিনিয়ত যার কাছ থেকে, যে সমস্ত গাছপালা, জীব জন্তু, সমস্ত মানুষের কাছ থেকে, যে সমস্ত মানুষের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি, তিনিই কিন্তু গুরু। তার কাছ থেকে কিছু জ্ঞান লাভ করা। আমাদের শরীরের ভেতরে যে গুপ্ত যে জ্ঞান আছে, সেই জ্ঞানের যিনি প্রদীপ জ্বালান, তিনিই কিন্তু প্রকৃত গুরু। শঙ্করাচার্য, যে কলিযুগের শ্রেষ্ঠ জগৎগুরু হচ্ছেন শঙ্করাচার্য, তিনি বলেছেন যে সত্যযুগের শ্রেষ্ঠ গুরু বা জগৎগুরু হচ্ছেন কে, না স্বয়ং ব্রহ্মা। আর ত্রেতা যুগের শ্রেষ্ঠ জগৎগুরু হচ্ছেন ঋষি সপ্তমা, অর্থাৎ বশিষ্ঠ মুনি। এবং দাপরে শ্রেষ্ঠ জগৎগুরু ছিলেন কে, দাপরের শ্রেষ্ঠ জগৎগুরু ছিলেন ব্যাসদেব মুনি। আর শঙ্করাচার্য বলছেন আমি হচ্ছি কলিযুগের শ্রেষ্ঠ জগৎগুরু। ব্যাসদেব মুনি কে? ব্যাসদেব মুনি, ব্যাসদেব মুনির যে অবদান, সেই অবদান বা তার জন্মতিথিটাকে আমরা গুরু পূর্ণিমা হিসেবে মেনে থাকি। ইনি কে? জগৎ ব্যাসদেব হচ্ছেন মহাভারতে শ্রী মহাভারতে ব্যাসদেব মুনি কি বলেছিলেন, না ব্যাসদেব মুনি বলেছিলেন যে 10জন পিতার অপেক্ষায় একজন মা হচ্ছে শ্রেষ্ঠ, এবং 10জন মা অপেক্ষায় একজন আচার্য শ্রেষ্ঠ, আর 10জন আচার্য অপেক্ষায় একজন ব্রহ্মজ্ঞ সদ্গুরু শ্রেষ্ঠ। সদ্গুরু শ্রেষ্ঠ মানে ব্রহ্মজ্ঞ সদ্গুরুর ওপরে আর কেউ কিন্তু নেই। তাহলে মাই হচ্ছে আমাদের সর্বপ্রথম শিক্ষক। তিনি, তাকে যদি ভক্তি করা হয়, যাদের দীক্ষা হয়নি তারা যদি মাকে গুরু হিসাবে মানে, তাহলে কিন্তু তাদের এই গুরু পূর্ণিমার পূর্ণ ফল তারা লাভ করতে পারে। দেখুন,
শঙ্করাচার্য আচার্য কখন সৃষ্টি হয়? আচার্য কখন হয়? ভগবান শিব যখন কোনো মানব দেহ নিয়ে জন্মগ্রহণ করেন তখন তাকে বলা হয় আচার্য। এই যে 4টে যুগ দেখছেন, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এই প্রত্যেকটা যুগে যে মুনি ঋষিরা আবির্ভূত হয়েছিলেন জগৎ স্রষ্টা রূপে বা জগৎ গুরু রূপে, তারা প্রত্যেকেই মহাদেবের মানে অবতার বলা যায়। সুতরাং এই জগতে যে প্রধান যে গুরু, তিনি হচ্ছেন দেবাদি মহাদেব। সমস্ত বাক্যের যে উচ্চারণ, আমরা যে কথা বলছি বা যে মন্ত্রগুলো পাঠ করি, সেগুলো তারই মুখ থেকে নিগত হয়েছেন। সে মানুষ রূপে ভগবান মহাদেব জন্মগ্রহণ করে সে রচনা করেছেন। যার তিথি অনুযায়ী আজ আমরা গুরু পূর্ণিমা পালন করছেন। তিনি হচ্ছেন ব্যাসদেব মুনি। ব্যাসদেব মুনির অবদান কি? তিনি বহু জিনিস রচনা করেছিলেন। মহাভারত রচনা করেছেন তিনি। আমাদের যে যে চতুর্বেদ আছে, এই চতুর্বেদকে তিনি বিভক্ত করে সুন্দরভাবে আলোচনা করেছেন। আর্যশাস্ত্রে রামায়ণ বাদ দিয়ে সমস্ত কিছু পুরাণ, 18টি পুরাণ, 18টি উপপুরাণ, অনেক ব্যাখ্যা রচনা তার হাতের তৈরি, তিনিই রচনা করেছিলেন। এবং সেই জন্যে তার জন্মতিথিটাকে আমরা গুরু পূর্ণিমা হিসেবে পালন করে থাকি। এগুলো তো জানলেন। এবার জানুন যে যাদের গুরু নেই, যারা মানে অন্য যে কোনো গুরুর কাছ থেকে আপনারা গুরু দীক্ষা লাভ করেছেন, তাদেরকে কিন্তু তিনি কিন্তু আপনার গুরু, তার কাছে কিন্তু জ্ঞানের আলো আপনি প্রতিনিয়ত পেয়ে থাকছেন। তার কাছে শাস্ত্র আলোচনা থেকে আরম্ভ করে আমরা যে গুপ্ত সুপ্ত যে ভেতরে যে আপনার যে জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে যেই গুরু আপনার বিকশিত করছে, তাকেই কিন্তু ভক্তি করে গুরু হিসেবে মানুন। আর তার সঙ্গে সঙ্গে ভগবান শিবকেও পুজো করুন। তার থেকেই কিন্তু সব গুরুরই সৃষ্টি। তাহলে এই যুগে যাদের নিজস্ব গুরু নেই তারা ভগবান শিবকে করতে পারেন, গুরু হিসেবে পালন করতে পারেন এবং নিজের মা বাবাকে গুরু হিসেবে পালন করতে পারেন। এবং অনেকে জানতে চেয়েছেন যে দাদা, আমরা ভগবান শিবকে কিভাবে মন্ত্র জপ করতে পারি? আমাদের তো গুরু দীক্ষা হয়নি। তাদেরকে বলি, ওং ঐং গুরুবে নমঃ, ওং গুরু নমঃ শিবায়। এটা আপনারা জপ করতে পারেন প্রতিনিয়ত। তাহলেও কিন্তু আপনারা গুরু পূর্ণিমার পূর্ণ ফল পাবেন। তাহলে জানতে পারলেন যে গুরু পূর্ণিমার মাহাত্ম্য কি। গুরু পূর্ণিমার মাহাত্ম্য এই আষাঢ় মাসের পূর্ণিমাতে ব্যাসদেবের জন্ম হয়েছিল। সেই জন্য এই ব্যাসদেব মুনিকে স্মরণ করে এই গুরু পূর্ণিমা শুরু হয় এবং এই গুরু পূর্ণিমা আজও চলে আসছেন। এবং অনেকে ভাবছেন যে তাহলে কি আমরা যাদের কাছে দীক্ষা নিচ্ছি তাদেরকে গুরু হিসাবে না, তিনিও গুরু, তাকে ভক্তি করে পুজো করুন। গুরুকে পাদপাত্রে ফুল দিন, গুরুর পা ধোয়া জল খান। জল খেলে স্বয়ং শাস্ত্রে বলে যে গুরুর পা ধোয়ার জল যদি খাওয়া যায় তাহলে গঙ্গা জল সমান পিত। যেখানে গঙ্গা নেই, গুরুর পা নাকি গঙ্গার সমান। সুতরাং গুরুকে ভক্তি করুন এবং গুরুর কাছ থেকে গুরুকে আপনার যা সামর্থ্য, গুরু কিন্তু আপনার কাছে কিছু চায় না, আপনাকে শিক্ষা দান করার জন্যই গুরু, আপনাকে সঠিক পথে পরিচালনা করার জন্যই কিন্তু গুরু। সুতরাং গুরুকে ভক্তি করে আপনারা গুরুর কথা নির্দেশ অনুযায়ী আপনারা যে চলুন। আপনি দীক্ষা নিয়েছেন, দীক্ষা নিয়ে অথচ আপনি জপ করেন না, তাহলে গুরু কি করবে? গুরুর এখানে কিছু করার নেই। জপ করতে হবে এবং গুরুর নির্দেশ অনুযায়ী আপনি চলেন। যদি চলতে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই একটা সময় আপনার দিশা খুঁজে পাবেন এবং জ্ঞানের বিকাশ ঘটবে। তাহলে গুরু পূর্ণিমা আপনারা সকলেই এই গুরু পূর্ণিমাটাকে ভক্তি সহকারে পূর্ণ করুন। আর জলজান্ত যে ভগবান, সে স্বয়ং গুরু হচ্ছেন আপনার বাবা মা। বাবা মাকে ভক্তি করে আপনি পুজো করুন এবং তাকে শ্রদ্ধা করুন। যাদের বাবা মা মারা গেছেন তারা কি করবেন, তার বাবা মায়ের ফটোতে একটা মালা দিয়ে, ফুল দিয়ে এবং ভক্তি সহকারে তাদের কাছে আশীর্বাদ দিন। তিনি হচ্ছেন প্রকৃত প্রথম গুরু। জীবনের প্রথম সন্তানের গুরু হচ্ছেন তাদের বাবা মা। তাহলে শুনলেন গুরু পূর্ণিমার মাহাত্ম্য। আজ এই পর্যন্তই। নমস্কার, সকলেই ভালো থাকুন।